ও কালীবাউস, কালীবাউস এই যে ক্যাচ করলাম আলহামদুলিল্লাহ, খুব সফটলি। মাছটা নাড়াচাড়াও করে নাই। এই যে ওরে মাই গুডনেস, বিশাল সাইজ, হিউজ হিউজ, প্রায় কেজির কাছাকাছি হবে, বিশাল সাইজের। এইগুলা ধরার জন্য নদীতে আসা। দেখেন কত বড় হইতে পারে পুরিটা। আলহামদুলিল্লাহ ডিমালা। আসসালামু আলাইকুম। আজকে মাছ শিকার করতে আসলাম আনন্দবাজার। আনন্দবাজার আপনারা সবাই চিনেন, এই যে আনন্দবাজার। আর এই যে এখানে যে সামনে মন্দির, মন্দিরের গলি ধরে সোজা ঘাটে চলে আসা যায়। আর এই যে আমরা এখানে বর্ষায় যে ছোট খালটা ছিল, এখন এটা পানি দিয়ে ভরপুর। ওই সামনে শাহজাহান ভাই মাছ শিকার করছে। আর এই যে এখানে আমার পয়েন্ট, এই যে ছাতা লাগিয়েছি, আর এই যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র। আমি সামনে এই পয়েন্টে মাছ শিকার করবো। বাঁশের ফাঁকায় মাছ শিকার করার কারণ এই যে দেখেন পানিতে অত্যাধিক ঢেউ বাতাস, যার কারণে টুম বোঝা যায় না মাছ খেলে। এই জন্য যে এইখানে মাছ শিকার করব। আর এখানে যে আধার হিসাবে ব্যবহার করছি এই যে পাউরুটি, পিঁপড়ার ডিম, ঘি, মধু এবং এলাচের গুঁড়া, এগুলা সব মিক্সড করে এখানে মাছ শিকার করব। আর এখানে ছিপ তো ব্যবহার করছি, এই যে আমার নিজের হাতের বানানো। আর যে হুইলটা এ দেখেন আবু গার্সিয়া, খুব ভালো উন্নত মানের হুইল। এখন এখানে মাছ শিকার করব। আর মাছ পেলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, পাশে থাকেন। যে দেখেন ডাইরেক্ট ডিম দিয়ে কিভাবে মাছ শিকার করতে হয় দেখাচ্ছি। গাতাটা বসি ব্যবহার করছি সিরান এক, জাস্ট এই যেভাবে ঢুকিয়ে মাঝখান থেকে ঢুকিয়ে দেখি যেখানে ফেলবো। ইনশাল্লাহ একটা মাছ শিকার করবো, করে দেখাবো আপনাদের। দেখেন ফেলার সাথে সাথে খাচ্ছে। আলহামদুলিল্লাহ এই প্রথম মাছ শিকার হয়ে গেল, যদিও সাইজ ভালো না। তো এই ভরা বর্ষায় কোথাও মাছ পাওয়া যাচ্ছে না, এইখানে মাছ পেলাম। দেখি আরও কয়েকটা মাছ পাই। এই যে পুঁটির সাইজ যদিও ছোট, তো বড় মাছের প্রত্যাশা করছি। ফেলার সাথে সাথে খায় আলহামদুলিল্লাহ। যে আছে সম্ভবত, ও ছুটে গেল। সিরান এক, যে একটা বড়শিতে শুধু একটা ডিম। দেখি একটা মাছ শিকার করা যায় কিনা। ফেললাম, যে খাচ্ছে ফেলার সাথে সাথে। আছে আলহামদুলিল্লাহ, ভেরি টাইনি ফিশ, ছোট টাইনি ফিশ। এটা নতুন প্রজন্ম সরপুটির বাচ্চা। দেখেন নতুন প্রজন্ম সরপুটির বাচ্চা। এটাকে ছেড়ে দিব আমরা, এটা বড় হোক, অন্য মানুষ খাওয়ার সুযোগ পাক। ছেড়ে দিলাম। দেখি একটা লাইভ হিট আপনাদের দেখানো যায় কিনা। ফেললাম, দেখি খায় কিনা। যে খাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখি বাজানো যায় কিনা। এই যে আছে আলহামদুলিল্লাহ, তো মোটামুটি বড়। ও ও বিশাল বড় পুঁটিটা, বিশাল বড় পুঁটিটা মিস হলো। দেখি আরেকটা মাছ ধরার চেষ্টা। বড় পুঁটি, কিছু বড় পুঁটিও আছে, ধরা যায় কিনা। ফেললাম ডাইরেক্ট শুধু ডিম দিয়ে। যে খাচ্ছে, আছে 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 আলহামদুলিল্লাহ। ও মাই গুডনেস, দেখেন কি বিশাল, কত হিউজ সাইজের পুঁটি আলহামদুলিল্লাহ। ডিমালা সম্ভবত নদীর পুঁটি, খেতে অনেক সুস্বাদু হবে। শুধু ডিম দিয়ে ধরলাম, পিঁপড়া ডিম দিয়ে। এরকম পুঁটি পাইলেই আর কিছু লাগবে না, মাছ ধরা জারি থাকবে।
মাশাআল্লাহ একটি বড় পুঁটি মাছ শিকার করলাম। দেখেন পুঁটির সাইজটা দেখেন কত বড়, হাতের মুঠ ভরে যায়। নিচে রেখে দেখাচ্ছি কত বড় পুঁটি শিকার করলাম। যে আসলে এগুলা ধরার জন্য নদীতে আসা। দেখেন কত বড় হইতে পারে পুঁটিটা। আলহামদুলিল্লাহ ডিমালা মাছটা শিকার করে আমি খুব খুশি। আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখেন আনন্দবাজারের পুঁটি এখন কি সাইজ হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে, দেখেন দুইটা সরপুটি বাঁধলো। দেখাচ্ছি, এক হাতে ক্যামেরা করার এক হাতে মাছ ধরা কঠিন। দেখেন দুইটা সরপুটির বাচ্চা, মাত্র এতটুকু আছে। এগুলা বড় হতে আরো সম্ভবত এখন 1.5-2 মাস প্রয়োজন। এগুলা দুটোটাকে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। এখন দুপুর 12:51 দুপুর টাইম। এখন একটু মাছ কম খাবে। এই শাহজাহান ভাই বলল যে 3টার দিকে একটু বেশি খায়, 3টা-4টার দিকে। এই যে এখন খাচ্ছি, দেখি অল্প অল্প দেখি মাছটা বাজাতে পারি কিনা। ও না, বাজাতে পারি নাই। 3টার দিকে নাকি বড় মাছ খায়। এই যে আমার পয়েন্ট, এখন পর্যন্ত বেশি মাছ ধরতে পারি না। 3-4টা ডিমালা পুঁটি, এটাই পুঁজি। শাহজাহান ভাই বললো যে মাটিতে ঠেকায় দিলে নাকি বড় মাছ হিট হয়। তো একটা যে সিরান 8 দিয়ে ফেলেছি, যে সীমানো কম্বো, সীমানো হুইল, সীমানো রড। আর এই যে ছোট এটা সিরান 1 দিয়ে ছোট পুঁটি মাছ শিকারের চেষ্টা। এই যে আমার তৈরি, নিজের হাতে তৈরি ছিপটে দিয়ে এখন অপেক্ষার পালা। মাছ পেলে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই যে শাহজাহান ভাই একটা বড় মাছ হিট করে ফেললো। এখন আমি যাচ্ছি ক্যাচিং নেট নিয়ে মাছটা ক্যাচ করার জন্য। শাহজাহান ভাই খুব চৌকসভাবে খেলছে। এখানে আছে মাছটা, এখনো দেখা যায় না কি মাছ। দেখেন কীভাবে খেলছে ভাই। ভাই সময় নিয়ে খেলেন, কোনো ব্যাপার না, এটা তোলা চাই ইনশাল্লাহ। দেখেন মাছটা, ও কালীবাউস। এই যে ক্যাচ করলাম আলহামদুলিল্লাহ খুব সফটলি। মাছটা নাড়াচাড়াও করে নাই। এই যে বড় মাছ। শাহজাহান ভাই সত্যি বলছে, আসলে যত বিকাল হবে তত খাবে মাছ। মাছটা মোটামুটি 200-300 গ্রাম, 250 গ্রামের কম না। মাছটা ধরেন আদে ধরেন। শাহজাহান ভাই আসলে যে উনি ওস্তাদ, এই যে বড় মাছ ধরে আবার প্রমাণ করলো। ভাই আপনার মতামত কি ভাই? আমার মতামত, আমি বড় মাছ ধরে গেছি। আচ্ছা ঠিক আছে, শুভকামনা ভাই, আরো ধরেন। ঠিক আছে, আর একটা মাছ হয়ে গেছে ভাইয়ের। ক্যাচিং নেটটা করে পিছনে ভাই আপনি দেন। ক্যাচিং নেটটা এই যে মোটামুটি ভালো সাইজ। যে ভাই খেলছে, এটা ভাসানোর চেষ্টা করছে। ভাসাইলে আমি ক্যাচিং নেট ক্যাচ করবো। হ্যাঁ অবভিয়াসলি ভাসান। নলা নাকি? ও গইনা ভালো ভাসান আগে ভাই। মাছটা সময় নেন, খেলছে। ও আচ্ছা নেন। জালি ক্যাচিং নেট ক্যাচ করছে, মাছটা খেলছে এখানে। গইনা সম্ভবত, ও বড় সাইজ মোটামুটি। আমাদের শাহজাহান ভাই খেলছে। ও অনেক বড় মোটামুটি। ওরে মাই গুডনেস, বিশাল সাইজ, হিউজ প্রায় কেজির কাছাকাছি হবে। বিশাল সাইজের গইনা আলহামদুলিল্লাহ। ভাই রাখেন মাছটা, দেখি নিচে দেখেন কত বড় গইনা। মাই গুডনেস, হিউজ ভাই। ভাই দেখেন চেহারাটা, ভাই সেই খুশি যে মাছটা কি চকচকা রূপালি। দেখেন এটা কেজির কাছাকাছি হবে। ঠিক আছে ভাই, শুভকামনা, আরো ধরেন। শাহজাহান ভাই এখন 5টা বাজে, উনি চলে যাবে। ওনার মাছগুলো দেখবো এবং ওজন করবো কতটুকু মাছ পেলো। ভাই তোলেন, মাছটি তোলেন। এই পরিস্থিতিকে দুইটা এই দেখেন, দুইটা বড়
একটা গইনা আর একটা কালীবাউস। কালীবাউসের মুখটা যদিও দেখা যাচ্ছে না। টোটাল এখন ওয়েট কতটুকু হয় এটা দেখাচ্ছি। দেন এই যে মাছের ওয়েট দেখি কতটুকু হয়। আপনি আইডিয়া কতটুকু ভাই? আমার আইডিয়া কেজি। হ্যাঁ ভাই কেজি 100, 1 কেজি 180। রিডিংটা ঠিক মতো দিতেছে না। 1 কেজি 100। এই যে টোটালি ধরেন তো এটা মিটারটা, এই যে স্পষ্টভাবে দেখাচ্ছি। টোটাল 2টা মাছ পেয়েছে। 2টা মাছই 1 কেজি 100 গ্রাম, মানে খুব ভালো সাইজের মাছ। যাক ভাই, আপনার ভাই শিকার সফল, খাওয়ার মাছ হয়ে গেছে। ঠিক আছে, যান, আবার দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম। হ্যাঁ দেন। এই যে বড় ভাই একটা কিং সাইজ, মানে কুইন রানীপুটি আর কি যেটা বলে, দেখেন ডিমালা কি সুন্দর হইতে পারে। যে বিকাল হচ্ছে এখন মাছ খাচ্ছে, সারাদিন মাছ তেমন খায় নাই। ঠিক আছে, আরো পান, শুভকামনা, দোয়া রইল আপনার প্রতি, ধন্যবাদ। সারাদিন কোনো মাছ না পাওয়ার পরে যে বিকাল আসরের পরে এখন কিছুটা মাছ খাচ্ছে। পুঁটি মাছ, বড় মাছের আশা বাদ দিয়েছে, অন্তত কিছু পুঁটি ধরলে খাওয়া যাবে বাসায় নিয়ে। এই যে মাছ দেখেন, যদিও লাইভ হিট দেখাইতে পারলাম না, পরের অবস্থা দেখালাম মাছের। গোধূলি বিকাল, আজকের মতো মাছ ধরা শেষ। মাছ খুব খারাপ অবস্থা। বড় মাছের আশা আসছিলাম, বড় মাছ অবশ্যই এরকমই, এক হয় পাবেন, না হলে জিরো। পরে যে কিছু পুঁটি পেয়েছি, তাও দেখানোর মতো না, হয়তো কিছু সামান্য কিছু পুঁটি। আর আমি মাছ পাই নাই। আমার আসলে আজকে দিনটা ভালো গেল না। তারপরও শাহজাহান ভাইয়ের মাছ আপনাদেরকে দেখালাম। উনি 2টা মাছ শিকার করতে উনি ভাগ্যবান। আসলে আমি এই যে দেখেন আমরা কোথায় বসেছি, এই যে মেঘনা নদীর একেবারে খালের মুখে। এখানে আর 1 মাস পরে আসলে মোটামুটি মাছ পাওয়া যাবে, বড় মাছ। আপনারা মানে যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে, এখন না আসাই উত্তম। 1 মাস অপেক্ষা করেন, ইনশাল্লাহ পরে ভালো মাছ পাবেন এখানে এসে। মাছ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।